মুখ্য ফাটক জায়গাটার নাম হচ্ছে 18 নালা মুখ্য ফাটক। এই যে ওপারে দেখছেন যে একটা খাল মতন আছে না, এইটার মধ্যে 18টা এরকম নালা তৈরি আছে। সেই নালাটা মানে ইট দিয়ে গাঁথা আছে, যার প্রধান মুখটা হচ্ছে এইদিকে আছে। বুঝতে পারছেন? চালু করুন, চালু করুন। মুখ্য ফাটক। রাজা ইন্দ্রদন্য যখন উড়িষ্যায় রাজত্ব করতে এসেছিলেন, উড়িষ্যা একটা ব্যবসায়ী মহলের বড় প্রতিষ্ঠান। তৎকালীন সমাজে উড়িষ্যায় রাজত্ব করতে আসা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। উড়িষ্যার এত প্রভাবশালী এই দেশের মানুষরা কাউকে প্রাধান্য দিয়ে দেয়নি, যার জন্য আজও পর্যন্ত এদের নীতি নির্ধারণ আছে, কাউকে প্রাধান্য দেয় না, এরা একমুখী। রাজা ইন্দ্রদন্য যখন রাজত্ব করতে আসবে, তখন জগন্নাথ থেকে দৈববাণী এলো যে তুমি এই জায়গায় রাজত্ব করতে এসো না, এতে তোমার বড় ক্ষতি হবে। তো বলছে না, আমি রাজা ইন্দ্রদন্য বলছি, আমি রাজত্ব করতে যাবো। তো বলছে তুমি এসো না এখানে রাজত্ব করতে, পরপর তোমার ছেলে যে কোটা আছে সব মারা যাবে। তো বলছে না, তবু আমি রাজত্ব করতে যাব। তো বলছে কেন তুমি এত জেদ ধরছো? তো বলছো যে দেখুন প্রভু, আমি শ্রী জগন্নাথকে নিজে হাতে প্রেম ভক্তি দিয়ে ভালোবেসে তাকে আমি পূজাশ্রয় করবো, জগন্নাথ দর্শন করে আমার জীবনটাকে বিসর্জন দেব। তো বলে নিজ সন্তান বিসর্জন দেবে? বলে তথাপি আমি রাজি আছি। আমি রাজা ইন্দ্রদন্য বলছি, আমি এক কথার লোক, আপনি আমার 18টা সন্তান নেন না কেন, আমি আমার সর্বস্ব দিয়ে কিন্তু আপনাকে আমি দর্শন পূজা করতে পারবো। এই জন্যে তা বলছে ঠিক আছে, তুমি যখন এই জেদ ধরে করেছো, তোমার 18টা সন্তান মারা যাবে এবং তোমার সন্তানদের নামে এই 18টা গেট তৈরি হবে, 18টা নালা হবে, সেখান থেকে রক্তের বন্যা বয়ে যাবে। তথাপি তুমি এটা মেনে নেবে? তো বলছে হ্যাঁ, আমি তথাপি মেনে নেব। তা বলছে ঠিক আছে, এই স্মৃতিপট হয়ে যাবে জগন্নাথ ভূমিতে, যতদিন মানুষজন আসবে ততদিন তোমার সন্তানদের গুণগান গাইবে, আর ততদিন রাজা ইন্দ্রদন্নের নাম প্রচার হবে। তবে তুমি যে জগন্নাথ দর্শন করবে, জগন্নাথকে ভক্তি ভালোবাসা দিয়ে শ্রদ্ধা করবে, তোমার এই প্রেম ভক্তি বিলাসের পরে তোমার সন্তানরা এই ঘোর কলিযুগে ভক্তদের আসা যাওয়ার ফলে, তোমাদের নাম গুণগান গাওয়ার ফলে তোমার সন্তান এবং তোমার পরিবাররা উদ্ধার হবে। নিতাই গৌর সীতানাথ।